যাত্রা শুরু করতেছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। আমরা সিলেটের যাচ্ছি। এখানে আমরা একটু বৃষ্টি করেছি। এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আশা ছিল যে আমরা রাতের আধারেই বের হবো, সকাল 5টা সাড়ে 5টার দিকে। পারিনি, সব সময়ের মধ্যে দেরি হয়ে গেল এবারও। কিছু করার নেই, বের হলে একটা সাথে কিছু লাগে। না, ইয়ে লাগে, ইন্ডিকেটরটা দেখা যাবে। ইন্ডিকেটরটা নিয়ে খুলতে হবে। হুম? হুম। ঘন্টার মতো সময় লেগে গেছে। ওদিকে, ওদিকে, হবিগঞ্জ, ভৈরব, ঢাকা। শ্রীমঙ্গলের রাস্তাটা কোন দিকে বুঝতে পারতেছি না। তাই চিন্তা করতেছি রাস্তায় কাউকে জিজ্ঞেস করবো। এই যে সোজাটা বলে বুঝছো কিছু? আমার কাছে মনে হয় জাপানি ভাষাটা। শ্রীমঙ্গল কি রোডে? কি হয়ে যাবো? মৌলভীবাজার দিয়ে? মৌলভীবাজার থেকে দাঁড়া নামো। মৌলভীবাজার থেকে তাই না? ম্যাথমেটিক্স গুগল ম্যাপ অন করে নিলাম দেখার জন্য। ওরে আকাশ, সুবহানাল্লাহ। ভোরের আকাশে লাল সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। কি অপরূপ সৌন্দর্য বলেই বোঝানো যাবে না। আকাশের চারিদিকে অনেক মেঘ এবং অন্ধকার,
ভোরবেলা হয়তোবা এরকমই থাকে পরিবেশটা, অনেক সজীব, সতেজ, চারিদিকে সবুজ আর সবুজ। শ্রীমঙ্গলে যাওয়ার এই রোডটা আমার মনকে জুড়িয়ে দিল। যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই আমি মুগ্ধ হচ্ছি এর পরিবেশ দেখে। এবং দূরে সেই লাল সূর্যটা অপরূপ লাগছে। আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আমরা শ্রীমঙ্গলের দিকে আর এগিয়ে যাচ্ছি। পথঘাট না চিনলে যা হয়। আমরা আস্তে আস্তে সবাইকে জিজ্ঞেস করলাম শ্রীমঙ্গলের রাস্তা কোন দিকে, এবং সবাই আমাদেরকে বলে দিলে সোজা যেতে থাকবেন। এভাবেই আমরা চলে আসলাম। চারিদিকে দেখা যাচ্ছে চা বাগান আর চা বাগান, আর কিছু মানুষ পিঠে বস্তা বেঁধে, তারা হয়তোবা চা কর্মী। তাদেরকে দেখে বুঝতে পারলাম যে আমরা এখন চা বাগান মানে শ্রীমঙ্গলে প্রবেশ করে ফেলেছি। এখন এখান থেকেই হয়তোবা শুরু হয়ে যাচ্ছে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দুই বন্ধু মিলে গল্প করছি। লাউয়াছড়া যাওয়ার এই রাস্তাটা অনেক সুন্দর, একদম যেন ছবির শিল্পীর আঁকা ছবির তুলির মতো। রাস্তাগুলো এরকম যে উঁচু নিচু, মানে রোলার কোস্টারের মতো। দুই পাশে যেদিকেই তাকাই চা বাগান আর চা বাগান, উঁচু উঁচু টিলা, তার উপরে পুরোটাই চা বাগান। এভাবে আস্তে আস্তে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টের কাছে। এই হচ্ছে শ্রীমঙ্গলের সেই গ্র্যান্ড সুলতান রিসোর্ট। আমরা আর এদিকে কোথাও না দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। হোটেল গ্র্যান্ড সুলতান থেকে একটু সামনে এগিয়ে আসতেই আমাদের চোখে পড়ল আই লাভ শ্রীমঙ্গল লেখাটি। তাই আর দেরি না করে বাইক থেকে নেমে বাইকটাকে পার্কিং করে আমরা ঢুকে পড়লাম আই লাভ শ্রীমঙ্গলে। এখানে গিয়ে দু একটা ছবি তোলার জন্য। এটা হচ্ছে পিঠা কর্নার, একটা পিঠা দোকান। এখানে নাকি বাহারি রঙের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী পিঠাগুলো পাওয়া যায়, কিন্তু আজ আমাদের কপাল ভালো না থাকার কারণে দোকানটি বন্ধ ছিল। আমরা এখন হোটেল স্বাগতম টি হাউস, এটার ভিতরে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা আবার যাত্রা শুরু করে দিলাম এবং এগিয়ে যাচ্ছি একে বাঁকা পথ ধরে। চারিদিকে রাস্তাটা এতটাই সুন্দর যে দুই পাশ থেকে গাছ রাস্তাটাকে ঢেকে রেখেছে, এবং মাঝখানে অনেক অন্ধকার। এতদিন শুধু অনেকের ভিডিওতে দেখেছি এবং উপভোগ করেছি, বাট আজ নিজ থেকে উপলব্ধি করলাম যে আসলেই শ্রীমঙ্গলের এই রোডটা অনেক সুন্দর। এখানে বাইক চালিয়ে আমার অনেক ভালো লাগছে, এবং আমি এর প্রেমে পড়ে গেছি এবং আবার আসবো এই শ্রীমঙ্গলে, এইখানে এই রোডে।
কত টাকা লেখা দিচ্ছেন আপনি? 30 কেন মোটরসাইকেল কত লেখা দিচ্ছেন? পার্কিং এ একটা 220 হইলো আমার। 50 টাকা করে সুন্দর জন্য কত হলো? চলে লোকে ঠিক আনলে না, এই আমার একটা সমস্যা রে বাবা। 130 কি 130 হ্যাঁ 130 30 সুন্দর 30 কোলে হ্যাঁ তো তালা মেরে যাবো আমরা এখন লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতরে এন্ট্রি নিচ্ছি। এটা ভিতরে অনেক সুন্দর। আমরা এখন লাওয়াছড়া জাতীয় উদ্যানে ভিতরে প্রবেশ করলাম। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, সিমসাম, নীরবতা, গহীন জঙ্গল। ভিতরে হচ্ছে একটা রেল লাইন আছে, যে এই যে এই রেল লাইন দেখি। হ্যাঁ। এই সেই লাওয়াছড়া জাতীয় উদ্যানের সেই এই সেই রেল লাইন যেখানে হলিউডের মুভি এবং আমার আছে জল ছবির শুটিং হয়েছিল। ওই যে আমার আছে জল, 2008 সালে। আর এই যে হলিউড মুভি হলো যেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এই ছবির শুটিং হয়েছিল 1955 সালে। 1956 সালে মুক্তি হয়েছে। ছবিটা তখন লাগবে, ছবিটা তুলে রাখ, ছবি তুলিস। ভিডিও করা আছে, আমার আছে জল। আর আমার আছে জল দেখছি। হুম গোলাপ জায়ান প্রজাতি এই গাছটাই গোলাপজাম গাছ। এই উদ্যান কি একটা শেষ করা সম্ভব রে? কেমন সুন্দর আন্দাজ এমন আন্দাজ। বন গবেষণা কেন্দ্র রিসার্চ বিভাগ হলো এদিকে, আর এদিক দিয়ে হলো এমনি পাখি টাখি এগুলো এদিকে। জঙ্গল ফুড মানে খাবার আছে? কই ও ফুড ফুড বনে হাঁটার রাস্তা, হাঁটার ট্রেল। এটা ফুড দেখ, খিদা লাগছে তো। প্রথম ওই যে প্রথম প্রথম না, মানুষজন আছে বান্দরে ধরে বেড়া। ধরতেই পারে পারে বন্ধুরা, তোর খালা গো বাড়িতে বান্ধব থাকে। আমার বন্ধু এই সাপের ছবিটি দেখে এতটাই ভয় পেয়েছে যে সে আর ভিতরেই যেতে চাচ্ছে না, ভাবছে এই সাপটি এই জঙ্গলে আছে। কি আর যাবি না? তো
আর এভাবেই লাওয়াসরা জাতীয় উদ্যান থেকে বের হয়ে গেলাম এবং এর মাধ্যমেই আমাদের ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে শ্রীমঙ্গল আমাদের জার্নিটি শেষ হলো। আজকে রাতেই হয়তোবা আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, বাট রাতে আর ভিডিও করব না, কারণ রাতের জার্নিটা অনেকটাই হেক্টিক হবে, কারণ এখানে অনেক রিস্ক।